মোহতারাম সভাপতি হযরতুল আল্লামা এটিএম আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া উম্মিহি। আমরা সর্বপ্রথম ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত রেখে সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমাবার নামাজের আগ মুহূর্তে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার মতন তৌফিক দান করেছেন। সেজন্য সবাই জোরে সোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আরো শুকরিয়া আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিনের, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছেন, যে নবীকে না বানাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য এই পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করতেন না। যে নবীকে না বানাইলে এই পৃথিবী অসার হয়ে যেত। যে নবীর উম্মত হওয়ার জন্য পূর্ববর্তী হাজার নবীগণ আফসোস পোষণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে সেই শ্রেষ্ঠ নবী, সম্মানিত নবী, রাহমাতাল লিল আলামিন নূর নবীর উম্মত হিসেবে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। সেজন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত পাপাচার অশ্লীল সমস্ত অন্যায় কাজ থেকে বিরত রাখে। অন্যায় আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রমজান রোজার পবিত্র শুক্রবার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমাদেরকে শুক্রবার দিন জুমার নামাজের জন্য আহ্বান করা হয়, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন তোমাদেরকে পবিত্র শুক্রবার দিন জুমার নামাজের জন্য মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে আহ্বান করে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর স্মরণের জন্য তাড়াতাড়ি দৌড়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে মসজিদে নামাজ পড়ার জন্য তাড়াতাড়ি যাও নামাজ পড়ার জন্য। হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, as-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের মেরাজ শরীফ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফের মধ্যে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার দুনিয়াতে আগমন করেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেছেন, আল্লাহ আমি তো আপনাকে দেখেছি, কিন্তু আমার গুনাহগার উম্মতরা আপনার সাথে সাক্ষাৎ করবে কিভাবে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, এটা আমরা সবাই জানি, পর্যায়ক্রমে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, আস্তে আস্তে কমতে কমতে 5 ওয়াক্ত নামাজ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, বন্ধু আমার, আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ যদি খুশু হুজুর সাথে একাগ্র চিত্তে আমাকে খুশি করার জন্য, দুনিয়ার কোনো লোভ লালসা না করে, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয়, একমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আপনার উম্মতরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে তাদের জন্য এটাই মেরাজ, তারা প্রতিদিন 5 বার আমার সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে ইরশাদ করেন, যখন তোমরা নামাজে দাঁড়াও, নামাজ পড়তে যখন দাঁড়াও, তোমরা মনে করবা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দেখতেছেন, তোমরাও আল্লাহকে দেখতেছো। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি এরকম তৌফিক হবে, আমাদের কি এরকম মনোযোগ দিয়ে নামাজ পড়া সম্ভব হবে যে নামাজের কারণে আমরা আল্লাহকে দেখতে পারবো? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যদি এটাও সম্ভব না হয়, অন্তত এটা মনে করবা যে আল্লাহ তোমাদেরকে দেখতেছেন। সুবহানাল্লাহ। একজন বান্দা যখন নামাজ পড়া অবস্থায় সিজদার মধ্যে যায়, আমরা সবাই জানি আমাদের মানুষের সবচেয়ে শ্রেষ্ঠ হলো মাথা।
আমরা কোনো অবস্থাতে আমরা জীবন দিতে রাজি হই, কিন্তু আমাদের মাথা নত করতে রাজি হই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যখন সেজদার মধ্যে মাথাটা লুটিয়ে দেয়, আমার কুদরতি পায়ে যখন সেজদা করে, তখন আমি ওই ফেরেশতাদেরকে ডাইকা বলি, কারণ হে ফেরেশতারা আমাদেরকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠাবেন বলে মনোনিবেশ করেছিলেন, তখন ফেরেশতাদের সাথে একটা মিটিং করেছিলেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছিলেন, দুনিয়াতে আমি এমন জাতি প্রেরণ করব, মানব জাতি আমার প্রতিনিধি দুনিয়াতে পাঠাইতে চাই। তখন ফেরেশতারা বলেছিল, আতাজালু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ, আপনি কি দুনিয়াতে এমন জাতি পাঠাতে চান যে জাতি এরা গিয়ে মারামারি, হানাহানি, হিংসা বিদ্বেষ করবে দুনিয়াতে? ওয়া নাহনু নুসাব্বিহু ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ, আমরাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট। কোটি কোটি ফেরেশতা, অগণিত, যেটা গণে শেষ করা সম্ভব নয়। আপনার অগণিত ফেরেশতারা, আমরাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট। কোটি কোটি ফেরেশতা সেজদারত অবস্থায় রয়েছে, কোটি কোটি ফেরেশতা রুকু অবস্থায় রয়েছে। দুনিয়াতে আপনি এমন মানুষ সৃষ্টি করবেন যারা দুনিয়াতে গিয়ে হিংসা বিদ্বেষ, হানাহানি, মারামারি করবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে ফেরেশতারা, তোমরা যে আমাকে না করতেছো প্রতিনিধি না বানাইতে, আমি যা জানি তোমরা তা জানো না। দুনিয়াতে যখন একজন বান্দা সেজদা অবস্থায়, নামাজরত অবস্থায় সেজদা যখন তার মাথাটা লুটিয়ে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের কদমের মধ্যে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাইকা বলেন, হে ফেরেশতারা, তোমরা তাকিয়ে দেখো, আমার বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া সেজদার মধ্যে তার সর্বশ্রেষ্ঠ যে কপালটা, সেই কপালটা আমার সম্মানার্থে আমার জন্য আমার কুদরতি পায়ে লুটিয়ে দিয়েছে। সেজন্য তোমরা সবাই সাক্ষী থাকো যে সমস্ত বান্দারা সেজদার মধ্যে একাগ্র চিত্তে একমাত্র আমাকে সন্তুষ্টি করার জন্য সেজদার মধ্যে তার মাথাটা লুটিয়ে দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাক্ষী রেখে এই বান্দার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। সেই নামাজ কিন্তু আমাদের মাঝে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আমাদের কাছ থেকে চলে যাচ্ছে প্রতিদিনই, কিন্তু আমরা কয়জনের নামাজটা আদায় করি ঠিক মতো? ফজরের নামাজের সময় যখন মুয়াজ্জিন ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো, তখন আমরা সবাই ঘুমে নিবুর থাকি। সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, তুই ফজরের নামাজে আসোস নাই, আমি রাগান্বিত হই নাই। জোহরের নামাজের সময় আবার মুয়াজ্জিন আহ্বান করে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। হে বান্দা, তুমি আল্লাহর দিকে আসো, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। তখন আমরা সবাই কাজের মধ্যে বিভোর থাকি, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, এরপর আমি রাগান্বিত হই নাই। আসরের সময় আবার মুয়াজ্জিন আহ্বান করে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তখন আমরা নামাজের দিকে খেয়াল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, এরপর আমি রাগান্বিত হই নাই, কারণ আমি তোমাকে খুব মায়া করে সৃষ্টি করেছি। কারণ পৃথিবীর সমস্ত প্রাণী 18,000 মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন কুন ফায়াকুন বলে, কিন্তু আপনি আমি মানব জাতি, শ্রেষ্ঠ মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বানিয়েছেন, নিজ কুদরতি হাত দিয়ে আমাদেরকে চেহারা সৃষ্টি করেছেন। সেই মাগরিবের সময় মুয়াজ্জিন আবার আমাদেরকে আহ্বান করে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। বান্দা, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। তখন আমাদের খবর নাই। এশার সময় আবার আহ্বান করে মুয়াজ্জিন রাত্রিবেলা, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। বান্দা, সারাদিন তুই কাজে কর্মে কাটাইছ, এখন তো তোর কোনো কাজ নাই, এখন অন্তত আমার কাছে আস, মসজিদে আসো, আয়সা আমার কুদরতি পায়ে সেজদা করো। যদি এশার সময় আয়সা, বান্দা, তুমি কুদরতি পায়ে সেজদা দিয়ে তওবা করো, বলো, আল্লাহ, আমি খুব ব্যস্ত ছিলাম, আমি গুনাহ করেছি, মাফ করে দাও, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। আমি শুধু অপেক্ষায় থাকি তুই কখন আমার কাছে আসবি, আয়সা আমার কাছে মাফ চাবে, আমি তোকে মাফ করে দেব। এরপর আমরা নিমক হারাম বান্দা, এশার সময় নামাজের খবর নাই। যখন একটা সপ্তাহ ঘুরে শুক্রবার যখন আসে, জুমার নামাজের সময় যখন ডাকে মুয়াজ্জিন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ
বান্দা তোমাদেরকে যখন মুয়াজ্জিন অন্তত শুক্রবারের দিন যখন ডাকে, শুক্রবার শ্রেষ্ঠ দিন, সপ্তাহের ঈদের দিন, মুমিন বান্দা গরিব বান্দাদের ঈদের দিন, 7 লাখ 8 লাখ টাকা খরচ করে মানুষ হজে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন শুক্রবার হলো গুনাহগার মুমিন বান্দাদের ঈদের দিন, গুনাহ মাফের দিন। সেই দিন যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের মাধ্যমে ডাক মুয়াজ্জিনে যখন আহ্বান করে আমাদেরকে, সেই দিন আমরা কাজে কর্মে ব্যস্ত থাকি। কিন্তু এই দুনিয়াটা তো বেশি দিনের না, এই দুনিয়াতে আমরা কেউই থাকতে পারবো না, চিরদিন থাকবো না। একদিন সবাইকেই চলে যেতে হবে। গত বছরই শুক্রবারে, শাবানের দ্বিতীয় শুক্রবারে যে সমস্ত মুসলিম আমি মসজিদে নামাজ পড়েছিলেন, তাদের মধ্য থেকে আজকে অনেকেই নাই, অনেকেই কবরে গেছেন। সেটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমরা কিন্তু সেই পথেরই যাত্রী। আমরা কিন্তু সারা জীবন কিয়ামত পর্যন্ত দুনিয়াতে কেউই থাকবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জন্য পাঠান নাই, আখিরাতের জন্য পাঠিয়েছেন। এর জন্য আল্লাহ কিন্তু আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, তুমি আমাদেরকে দুনিয়াতে শান্তি দাও, আখিরাতে মুক্তি দাও। আমরা শুধু দুনিয়া নিয়েই তো ব্যস্ত, আখিরাতের মুক্তির জন্য আমরা কি কাজ করতেছি? পবিত্র শুক্রবার দিন আজকে, এখনো পর্যন্ত আমরা যে সমস্ত মানুষ মুসলমান যারা মসজিদে আসেন নাই, অনুরোধ করবো আপনারা দুনিয়ার কাজ সারা জীবনই করবেন। আপনি মরে গেলে এই সম্পদ, যেগুলা সম্পদ রেখে যাবেন, কিন্তু আপনার কবে কিন্তু 3টা কাপড় ছাড়া কিছু দিবে না। 3টা সাদা কাপড়ই আপনি আমার সাথী হবে। সেই হিসাবে খেয়াল রেখে আমাদেরকে আসলে নামাজের প্রতি খেয়াল করা উচিত। কারণ পবিত্র শুক্রবার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফ করবেন। আজকে হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন গুনাহগার বান্দা যখন মসজিদে প্রবেশ করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ, এই যে বান্দা প্রবেশ করতেছে মসজিদে, সে তো সারা সপ্তাহ নামাজ পড়ে নাই, সারা সপ্তাহ তোমাকে ডাকে না, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত ছিল, গুনাহ করেছে, তার এই সমস্ত গুনাহ নিয়ে আমি তাকে মসজিদে প্রবেশ করতে দেব কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার সমস্ত গুনাহ তোমার হাতে রাখো, তাকে তুমি পবিত্র বানায় মসজিদে ঢুকাও। মসজিদে যখন আসবে বান্দা, আয়েশা যখন নামাজ পড়বে আর জিকির করবে, আল্লাহর ইবাদত করবে, ইমাম সাহেবের ওয়াজ শুনে যখন আমল করবে, নামাজ পড়ার পরে যখন সিজদা করে আল্লাহর কাছে তওবা করবে, বেরে আল্লাহ, সারাটা সপ্তাহ আমি গুনাহ করেছি, এই গুনাহের বোঝা নিয়ে তোমার দরবারে তওবা করতেছে, আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাসুম বানাইয়া মসজিদ থেকে বের করবেন। যখন সেই বান্দা যখন আবার মসজিদ থেকে বের হইতে যাইবে, ফেরেশতা আবার আল্লাহকে বলবে, আল্লাহ, এই বান্দা তো গুনাহ নিয়ে প্রবেশ করতেছিল, আমি তার গুনাহ আটকে রাখা, গুনাহ আমার হাতে রাখছি, এখন কি তার গুনাহ দিয়ে দিবেন টাকা দেয়? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না ফেরেশতা, না, তুমি জানো না, এই বান্দা যখন মসজিদে প্রবেশ করেছে, সে গুনাহ নিয়ে প্রবেশ করেছে সত্য, কিন্তু সে যখন আমার কুদরতি পায়ে সিজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা বলেছে, মনের আল্লাহ জানতেই যখন আমার বান্দা আমার কাছে তওবা করে ফেলেছে, তার দুনিয়াতে তার জন্ম থেকে নিয়ে আজকে পর্যন্ত যত গুনাহ করেছিল সমস্ত গুনাহ আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এত বড় বড় সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন। তাও কেন জানেন? আমরা এমন একজন নবী পেয়েছি ভাই, আমি খুতবাতে বলেছি, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করতেন না। লাউলা কালামা খালাকতুল আফলাক, হাদিসে কুদসি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনি আমার নবীকে দুনিয়াতে প্রেরণ না করতেন, এই দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি করতেন না। যে নবীর উম্মত হওয়ার জন্য পূর্ববর্তী নবীগণ পর্যন্ত আফসোস করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার করেছিলেন, পর আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ, যদি আখির জামানার নবীদের উম্মতদের যদি এত মর্যাদা হয়, তাহলে যদি আপনি আমাকে নবী না বানাইয়া আখির জামানার উম্মত বানাই আমাকে প্রেরণ করতেন, আমি খুশি হইতাম। সুবহানাল্লাহ। উনি কিন্তু নবী আর আমরা কিন্তু উম্মত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাশরের ময়দানে যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করব না, কোন পৃথিবীর কোন নবীরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এরপরে আমার উম্মতরা যতক্ষণ পর্যন্ত বেহেশতে প্রবেশ করবে না, পৃথিবীর কোন নবীর উম্মতরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর উসিলা আমাদেরকে কত সম্মান দিয়েছেন, কত মর্যাদা দিয়েছেন।
আজকে শাবানের দ্বিতীয় শুক্রবার, আগামী শুক্রবারের আগে আমাদের একটা রজনী আসতেছে, লাইলাতুল নিসফু মিন শাবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা জাআ নিসফু মিন শাবান কুমু লাইলাহা সুমু ইয়াওমাহা। অর্থাৎ যেটাকে আমরা শবে বরাত বলি, শবে বরাত ফার্সি শব্দ, এখানে হুজুর আছেন এখানে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আমার উম্মতেরা, তোমাদের মধ্যে যখন শাবান নিসফে মিন শাবান আসবে, অর্থাৎ শাবানের 14 তারিখ দিবাগত রাত্রে নিসফে মিন শাবানের অর্ধ মাসে যখন আসবে, 15 তারিখ যখন আসবে, তোমরা সেই রাত্রে ইবাদত করো। কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। রাত্রে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করো, জিকির করো, তাসবিহ তাহলিল করো, দিনের বেলা রোজা রাখো। একবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ, পূর্ববর্তী নবীদের উম্মতদের বয়স ছিল 1000 বছর, 900 বছর, 800 বছর, 700 বছর। আমাদের বছর সর্বোচ্চ, বাংলাদেশের সর্বোচ্চ গড় বয়স হলো 60 থেকে 70 বছর। আমাদের বাংলাদেশের মানুষ সর্বোচ্চ গড়ে 60 থেকে 70 বছর বাঁচে। হয়তো কেউ 2 বছরের সময় মারা যায়, কেউ 80 বছরে মারা যায়, এবারেই সে 70 বছর বাঁচে। আগের জমানার নবীদের উম্মত বাঁচত 80, 100, 1000 বছর, 900 বছর। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জীবন অতি অল্প, মাত্র 60-70 বছর। তাদের অন্যান্য নবীদের উম্মতদের বয়স ছিল 1000 বছর, 900 বছর, 950 বছর। তারা তাদের ইবাদতের সমান আমাদের ইবাদত হবে কিভাবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ জানিয়ে দিয়েছিলেন, হে নবী, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, তারা যেন কষ্ট না পায়, এজন্য তাদের জন্য আমি এমন কিছু রজনী, এমন কিছু দিবস দিয়ে দিয়েছি, যে দিবসে, যে রজনীতে তারা যদি এক রাত দাঁড়ায় ইবাদত করে, একদিন যদি রোজা রাখে, পূর্ববর্তী নবীর উম্মতরা 100 বছর রোজা রাখে যে সব পাইতো, তুমি আপনার বান্দারা যদি একদিন রোজা রাখে, আমি আল্লাহ তাদের আমলনামায় সেই সব দিয়ে দেব। সুবহানাল্লাহ। সেরকম একটা রজনী আমাদের সামনে আসতেছে আগামী মঙ্গলবার দিবাগত রাত্রে বা বুধবার দিবাগত রাত্রে। সেই রাত্রিতে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইবাদত করার তৌফিক দান করেন। এটা নিয়ে অনেক সমস্যা তৈরি হয়েছে, অনেকে বলে বিদআত, আমরা সেদিকে না যাই। সেই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন বেশি বেশি আল্লাহর ইবাদত করার তৌফিক দান করেন। আমি যেটা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে দুনিয়ার সমস্ত পাপাচার, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, সমস্ত ইসলামী কালচার ছাড়া, ইসলামিক কালচার থেকে নামাজ নিঃসন্দেহে মানুষকে বাঁচায় রাখবে। এখন আমরা সবাই তো নামাজ পড়ি, যারাই নামাজ পড়ে, নামাজ পড়তে আসছি, নামাজ পড়ার পর আমরা পাপ করি না? নামাজ পড়ার পরে তো আমরা পাপ করি। যদি নামাজ পড়ার পর আমরা পাপ না করতাম, তাহলে তো আরেকজনের জমি আমরা কিভাবে দখল করি? পাপের কাজ করি কিভাবে? আরেকজনের উপর আমরা জুলুম করি কিভাবে? অন্যায় কাজ করি কিভাবে? যদি আমরা নামাজ, যদি আমাদেরকে পাপা কাজ থেকে, সমস্ত দুনিয়ার সমস্ত পাপ থেকে যদি বাঁচিয়ে রাখে, তা আমরা নামাজ পড়ার পরে সমস্ত পাপ করি কেন? তার মানে বোঝা গেল কি, আমরা যে নামাজ পড়ি, নামাজটা সঠিকভাবে হয় না। আমাদের সবার উচিত মনোযোগ দিয়ে নামাজ পড়া। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত মায়া করে, কত সম্মান দিয়ে সৃষ্টি করেছেন। দেখেন, আমরা 2টা পা হাইটা মসজিদে আসছি না? মানে হাজারো মানুষ আছে না দুনিয়াতে, রাস্তাঘাটে আছে না যাদের 2টা পাও নাই? আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনি আমাকে 2টা পাও না দিতেন, আমরা কি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করতে পারতাম? না। কিছু করার ছিল না, কিছু করার ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই যে 2টা চোখ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত, অর্থাৎ যতদিন আমি বাঁচবো ততদিন চোখে দেখবো পৃথিবীতে যত প্রকার লাইট আছে। এইটা আমি মাইকে কথা বলতেছি, কারেন্টের পর মাইক বন্ধ হয়ে যাবে, কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার চোখের যে আলো, আমার জবানের যে কথা, সেটা কি বন্ধ হয়? এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত বড় নিয়ামত দিয়েছেন, রাস্তাঘাটে হাজারো মানুষ আছে যাদের 2টা চোখ নেই, অন্ধ, যাদের জবান নেই, কথা বলতে পারে না, যাদের হাত নেই, হাত দিয়ে কাজ করতে পারে না, হাজারো মানুষ আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত মর্যাদা দিয়ে, এত শ্রেষ্ঠ করে, এত মায়া করে, এত সুন্দর করে, নিখুঁত ভাবে, কোনো একটা খুঁত নাই আপনি আমার মাঝে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, আমরা বুকে হাত দিয়ে বলি তো কয়বার কান্না করে আল্লাহর শুকরিয়া আদায় করছি। আল্লাহ এত সুন্দর করে আপনি বানাইছেন, এটা শুকরিয়া আদায় করা শেষ করার মতো? এরপর আল্লাহ পাক রব্বুল
রব্বুল আলামিন আপনাদেরকে আমাদের কত মর্যাদা দিয়েছেন। সামনে আসতেছে আমাদের রমজান মাস, যে রমজান সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন যে অন্যান্য মাসে যে সওয়াবের কাজ করে বান্দা, সেই সওয়াবের প্রতিদানটা, সওয়াবের কাজের প্রতিদান আমি ফেরেশতাদের মাধ্যমে দেই, কিন্তু রমজানের রোজাটা সলি ওয়া নাজজি বিহি, রমজানের রোজাটা বান্দা রাখবে ঠিকই, কিন্তু রমজানের সওয়াবটা আমি ফেরেশতার মাধ্যমে দেব না, আমি আল্লাহ নিজে কুদরতি হাতে দেব। সুবহানাল্লাহ। অন্য মাসে একটা নফল ইবাদত করলে যে সওয়াব আপনি পাবেন, একটা ফরজ ইবাদত করলে যে সওয়াব পাবেন, অন্য মাসে রমজান মাসে আপনি একটা নফল ইবাদত করলে সেই সওয়াবটা পাবেন। কত সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। সেই সবটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের নবীর উসিলা দান করেছেন। সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত যদি আমরা না করি, নামাজটা যদি না পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল ফারকু বাইনাল মুসলিমি ওয়াল কাফিরি আস-সালাত, মানুষটা মুমিন না কাফের বা মুনাফিক সেটা পার্থক্য করার একমাত্র কারণ হলো নামাজ। যখন সে মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলবে, সে যদি মুমিন হয় অবশ্যই নামাজের দিকে আসবে, কাফের হলে সে নামাজের দিকে আসবে না। আল্লাহ রাসূলের হাদিস, মুমিন না কাফের তুমি এখানে পার্থক্য করতে পারবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ তরক করবে, ইচ্ছা করে যে ব্যক্তি নামাজ তরক করবে সে কাফের হয়ে যাবে। সে যে বলে তোর নামাজ পড়ে কি হইতো, সরাসরি কাফের হয়ে যাবে। এখন এই যে আমরা নামাজ মনোযোগ দিয়ে নামাজটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজ যেটা আমরা পড়তে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা 55 বছর 12টা 55 সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সমস্ত ইবাদতগুলো, নামাজ, রোজা, হজ, যাকাত, আর সবচেয়ে বড় বিষয় হলো বান্দার হক, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে নবী আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, তারা যদি কোনো কারণে আমার হুকুম আহকাম যদি না মানতে পারে, আমি তাদেরকে, তারা যদি তওবা করে আমি তাদেরকে ক্ষমা করে দেব, কিন্তু যদি আপনার উম্মতরা বান্দার কোনো হক নষ্ট করে, আমি আল্লাহ তাকে কখনো ক্ষমা করব না। একমাত্র যার হক নষ্ট করবে তার কাছে ক্ষমা চাইতে হবে। সামনে আমাদের অনেক শুভ দিন, শুভরাত্রি আসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনি আমাদের সবাইকে দুনিয়ার সমস্ত জায়গা থেকে মুক্ত রেখে দুনিয়ার কাজ করার পাশাপাশি আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত সঠিকভাবে আদায় করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া rahmatullahi wa barakatuh.